দেখেন স্কোপোলামিন এই ব্যাপারটা তো আসলে এটা অনেক পুরনো একটা মানে যেটা এই ধরনের বিভিন্ন চিকিৎসা বিজ্ঞানের বাইরে অন্যান্য খাতে এটা ব্যবহার কিন্তু অনেক পুরনো। এটা সবচেয়ে বেশি মানে যেটা বোঝা যায় এটা মানুষ কিছু কিছু সময় ব্যবহার করতেন তাদের আনন্দের জন্য, পরে দেখা গেল বেশ ক্ষতি হয়, সেটা তার বন্ধ হলো। তারপরে এটা বিশ্বযুদ্ধের পর সময়কালে গোয়েন্দাদের ইন্টারোগেট করার জন্য, গোয়েন্দাদের মানে সত্য কথা বলানোর জন্য, এটা নাম ছিল তখন ট্রুথ সেরাম। এটা ইনজেক্ট করে জিজ্ঞাসাবাদ করা হলে ওনারা সত্য কথা বলতেন। তার মানে হচ্ছে ওনার মাথা থেকে আসলে ওনার যে গোয়েন্দাদের যে ট্রেনিং হয় বা একজন বিদেশি তার ওই ট্রেনিংটা চলে যেত, মানে ইনহিবিশনটা চলে যেত, তখন তারা সত্য কথা বলতেন। এটা ছিল ট্রুথ সেরাম। তারপরে এটা মেডিকেল ব্যবহার শুরু হলো। চিকিৎসা বিজ্ঞানের ব্যবহারটা হচ্ছে যে এটা বমি বমি ভাবটা থামায়, এবং সেই কারণে এটা কানের পেছনে ট্রান্সডার্মাল প্যাচ এই হিসেবে এটা মেডিকেল ব্যবহার শুরু হলো। কিন্তু ওই যে ওই পুরোনো দিন থেকে যে দেখা আছে যে এটা আসলে মানুষ আনন্দের জন্য ব্যবহার করে, এটা ট্রুথ সিরাম হিসেবে, এই কারণে ক্রিমিনালরা ব্যবহার শুরু করলো এটা। এবং খুব বেশি ব্যবহার হচ্ছিল আসলে ল্যাটিন আমেরিকার দু একটা দেশে। এমনকি যুক্তরাষ্ট্রে এমন অবস্থা হয়েছিল, যুক্তরাষ্ট্র তাদের যারা নাকি ভ্রমণ করতে ল্যাটিন আমেরিকায় বিভিন্ন দেশগুলোতে, যেগুলো দেশগুলোতে খারাপ বেশি অবস্থা ছিল, তারা সতর্কবার্তা দিত যেন তারা এগুলো না করে। কি সেটা তখন বলতো যে ওখানে আসলে কোনো খাবার বা বেভারেজ, মানে কোকা-কোলা বা বিভিন্ন ধরনের বেভারেজ এবং খাবারের মধ্যে এটা মিশিয়ে দিত, এবং তার ফলে মানুষ তার কন্ট্রোল হারিয়ে ফেলতো। এবং তারপর তাদেরকে যেটা বলতে চান, ডাকাতি বলেন বা ছিনতাই বলেন, রাহাজানি বলেন, এই কাজগুলো, এর পাশাপাশি ওই সমস্ত দেশে সেক্সুয়াল হ্যারাসমেন্ট হতো এই ধরনের। সো এই ব্যাপারটা ব্যবহার শুরু হয়ে গেল ল্যাটিন আমেরিকাতে বেশি। তারপরে আসলে এটা পরবর্তীতে দেখা যায় যে এটা এই আমাদের এই দিকের অঞ্চলগুলোতে আসলে কোনো কোনো ক্রিমিনালের ব্যবহার করা শুরু করলো, মানে অপরাধের জন্য ব্যবহার শুরু করা হলো। বাংলাদেশে এটা আমরা রিপোর্টেড হচ্ছে রিসেন্টলি, বাট এর কাছাকাছি জিনিস, মানে ধুতুরা দিয়ে এই ধরনের কাজ কিন্তু চলছে বহু বছর আগে থেকে, প্রায় 50 বছর যাবৎ এই অঞ্চলে এটা হচ্ছিল। সেটা তার থেকে কাছাকাছি ধরনের একটা ব্যাপার, এবং এটা একটু একটু রিফাইন্ড অবস্থায় যেহেতু এটা পাউডার হিসেবে ব্যবহার করছে, এটা একটা নতুন রুট আসলে। আগে যেটা খাবারের সঙ্গে ব্যবহার করা হচ্ছিলো, এরা রুট হিসেবে পাউডার হিসেবে আনার কারণে এটা মানুষ ইনহেল করছে। তবে এই ব্যাপারটা আমি একটু একটু কেয়ারফুলি বলতে চাই যে যেভাবে বলা হচ্ছে জিনিসটা, ইনহেলেশন রুটে এই লেভেলের টক্সিসিটি হওয়াটা খুবই কিন্তু আনইউজুয়াল, মানে এটা হওয়ার কথা না। সো আমরা নিশ্চিত না, কারণ কোনো বড় গবেষণায় দেখা যাচ্ছে না যে আসলে এইভাবে যেভাবে বলা হচ্ছে বর্ণনাতে, যেভাবেই উনি কথা বলতেছিলেন, ওনার সামনে কাগজ ধরেছে বা নোট ধরেছে বা ফোন উনি ইনহেল করেছেন, তাতে যেই পরিমাণে এটা মাথায় যাওয়ার কথা, সেটা দিয়ে এত লেভেলে ইফেক্ট হওয়ার কথা না। খুবই সম্ভাবনা আছে যে ওনারা হয়তো কোনো খাবারের সঙ্গে আসলে খেয়েছেন, মানে পরিমাণটা আর একটু বেশি, হয়তো কোনো পানীয় বা খাবারের সঙ্গে মেশানো ছিল সেটাও খেয়েছেন, পাশাপাশি হয়তো এটা হয়েছে। অথবা যারা ভিকটিম তারা অনেক সময় এটা হয়তো খেয়েছেন, এটা একটা বোকামি বিধায় তারা হয়তো এটা বলছেন। সো এই যে কোনোটাই ঘটতে পারে। তবে এটা হ্যাঁ, এটাকে যেহেতু ডেভিলস ব্রিথ বলা হয়, মানে এটা অবশ্যই ইনহেলেশন রুটে মানুষকে তার উপর থেকে নিয়ন্ত্রণ কমিয়ে ফেলতে পারে, যেটার কারণে উনি আসলে যেটাকে বলা হচ্ছে যে অন্য মানুষের কথা শুনতে পারেন, উনি ওনার নিজস্ব ভলান্টারি কন্ট্রোল উনি লুজ করতে পারেন, এটা সম্ভাবনা আছে অবশ্যই।